আল্লাহ তাআলা প্রিয় নবীকে মেরাজে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন, তিনটা হাদিয়া দিয়েছেন। এর মধ্যে একটা হাদিয়া হলো ঘোষণা, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, আল্লাহর কোন বান্দা যদি শিরিক না করে তাহলে আল্লাহ তাআলা তাকে কখনো চিরজাহান্নামী বানাবেন না। এমন হতে পারে আল্লাহ ক্ষমা করে শুরুতেই জান্নাত দিয়ে দিতে পারেন, আল্লাহর দয়া শেষ নাই। কেউ কাউকে যদি আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাত দেন, জিজ্ঞেস করার কেউ আছে? আর যদি আল্লাহ চান তাকে তার গুনাহের সাজা দিয়ে একদিন না একদিন শিরিক থেকে মুক্ত থাকার কারণে জান্নাত দান করে দেবেন। এক কথায়, যে লোক শিরিক করে নাই সে কখনো চিরজাহান্নামী হবে না। এটা আল্লাহ তাআলার একটা ঘোষণা। মেরাজের দ্বিতীয় হাদিয়া সূরাতুল বাকারার শেষ দুইখানা আয়াত, যে আয়াতগুলো সম্পর্কে আমরা গত সিরাত মাহফিলে গত শনিবারে আলোচনা করেছি। আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা খাস ভাবে, বিশেষ ভাবে এই উম্মতের প্রতি কি কি দয়া, কি কি অনুগ্রহ করেছেন সেইটার বর্ণনা আল্লাহ তাআলা সূরা বাকারার শেষ দুই আয়াতে দিয়েছেন। এটা হলো 2 নম্বর হাদিয়া। সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে বড় হাদিয়া হলো 5 ওয়াক্ত নামাজ। মেরাজে যাওয়ার আগে 5 ওয়াক্ত নামাজ ছিল না। আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে মেরাজে আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়ে সেই ঊর্ধ্ব আকাশের উপরে আল্লাহর আরশের মেহমান বানিয়ে সেখানে আল্লাহ তাআলা নিয়ে তার রাসূলের মাধ্যমে আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন?